একদম পারফেক্ট পুডিং হবে সামান্য একটা উপকরণের জন্য। যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমন খেতে হয়েছে অসাধারণ টেস্ট। আসসালামু আলাইকুম। এখানে আধা কেজি দুধ জাল করে নিয়েছি, জাস্ট 2টা উতল উঠলেই বন্ধ করে দিব। এখন হচ্ছে 2টা এলাচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি। 2-1বার ফুটে উঠলেই চুলা জাল বন্ধ করে দিয়েছি। এখন গরম দুধের ভিতর আমি যে 2 পিস স্লাইস করা পাউরুটির সাইডের হচ্ছে ব্রাউন কালারটা ছিঁড়ে ফেলে দিয়ে শুধু সাদা অংশটুকু দিয়ে ভিজিয়ে ঢেকে রেখে দিয়েছি। পুডিং বসাবো যে পাত্রে, সেই পাত্রের ভিতরে সরাসরি চুলায় বসিয়ে চিনি দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে একদম ক্যারামেলটা সেট করে নিব এই পাত্রের ভিতরেই। যখন এরকম লাল লাল হতে শুরু হয়ে গেছে তখন ভালো করে একটু নেড়ে একদম চুলার জ্বালায় যে এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি, তা না হলে কালো হয়ে যাবে। দারুণ একটা কালার চলে আসছে। ক্যারামেলটা সেট করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন সরাসরি ব্লেন্ডারে জারের ভিতরে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। এটা একটু বেশি হলেই ভালো হবে, দেখেতেও স্বাদ লাগে আবার দারুণভাবে জমে যাবে। 4টা ডিম নেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি, সেই দুধ আর পাউরুটিটা এর ভিতরে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম আধা চামচ কর্নফ্লাওয়ার। একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু দুধ জাল করার সময় আধা কাপ গুঁড়া দুধ দিয়েছি, এতে করে দুধটা ঘনও বেশি হয় আবার টেস্টও বেশি আসে। কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে সেঁকে নিলাম। ভিতরে যদি কোনো লাঞ্চ থেকে থাকে তাহলে ছাঁকনিতে জ্বলে যাবে। আর এখানে দেখেন আমি ভালো করে সেঁকে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা পাতিলে বসিয়ে সিদ্ধ দেবো। একটা পাতিলের ভিতর আমি একটু টিস্যু ভাঁজ করে দিয়ে নিয়েছি, এতে করে আমার বাটিটা একদমই ঝাঁকি লাগবে না। যখন পানিটা ফুটবে সরে নড়ে যাবে না। সাইড দিয়ে আমি পরিমাণ মতো বাটির আধা বাটিরও একটু কম পরিমাণ করে পানি দিয়ে দিলাম। এখন পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটাও আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিব। মিডিয়াম আছে জাল করে নিয়েছি আমি প্রায় 40 মিনিট ধরে। আর 40 মিনিট পর দেখেন আমার পুডিংটা কি সুন্দর সেট হয়ে গেছে। ছুরির সাইজ আমি 4 সাইড একটু ছাড়িয়ে নিলাম। এখন একটা প্লেটের উপরে আমি এই যে দেখেন পুডিংটা হচ্ছে ঢেলে নিব। মাশাআল্লাহ দেখেন একদম পারফেক্ট হয়েছে আমার পুডিংটা। কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে, একদমই ভেঙে যায়নি আর দারুণ একটা কালার আসছে। কিন্তু কি সুন্দর নরম হয়েছে আর পারফেক্ট হয়েছে দেখেন, ভেঙেও যায়নি। আমি হচ্ছে গরম গরম পুডিংটাই আপনাদের সাথে কেটে শেয়ার করছি। ফ্রিজে রেখে এটা খেলেও আরও বেশি মজা লাগে আর দারুণ আরও একটু শক্ত হয়ে যায়। তো আমি এখনই দেখেন গরম অবস্থায় আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। তাদের পুডিং ভেঙে যাওয়ার ভয় থাকে তারা সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন এভাবে, তাহলে দেখবেন যে পুডিংটা একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে, ভেঙে যাওয়ার কোনোই ভয় থাকবে না। মাশাআল্লাহ দেখেন আমি এক পিস উপরে তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আর এটা খেতে যে কি টেস্ট হয়েছিল, একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে আরও বেশি স্বাদ লাগে পুডিং খেতে। কিন্তু তবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সবার পুডিং পারফেক্ট হবে। বর্তমানে তো পুডিং একদম ভাইরাল, সবাই একদিন হলো এটা ট্রাই করে দেখবেন। সেই ভাইরাল ক্যারামেল পুডিং একবার হলো সবাই খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের তো আমার থেকেও বেশি পারফেক্ট হবে। এটা যে কি মজা হয়েছে সত্যি বলে বোঝাতে পারবো না, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আমার রেসিপিটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।